তো এটা আমার ফার্স্ট লাইফের লং ট্রিপের ফার্স্ট ব্লগ। এখন যাচ্ছি ব্যারাকপুরে, ওখান থেকে তো ওমরদাকে নিয়ে তারপরে আমাদের মেন রাইড শুরু হবে। আজকের সারাদিনের টার্গেট আছে 700+ কিলোমিটার রাইড করব, আর পৌঁছাবো উড়িষ্যার একদম শেষে। উড়িষ্যার বর্ডার আছে আন্ধ্রার সাথে, সেইখানে। তো রাইডটা খুবই বড় ব্লগটা হবে, সেটা বুঝতে পারছি। তো ব্যারাকপুর পৌঁছে গেছি, আর ব্যারাকপুর পৌঁছে গিয়ে এখন পিজি রোডে উঠছি। এরপরে এখান থেকে ডানলক হয়ে তারপরে বেরিয়ে যাবো বলেছে অমরদা। তো দেখে যাক। আর এখন বাজে 3:54, তো অলমোস্ট ভোর 4টে বাজতে যায়। হাতের গ্লাভস পরে নি, হাতের গ্লাভস খুলে নিয়েছি কারণ গরম লাগছিল প্রচুর, তাই গ্লাভসটা খুলে নিয়ে তারপরে রাইড করছি। তো এখন এসে পৌঁছেছি অলমোস্ট। এবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে টাচ করব। এক্সপ্রেসওয়েতে উঠে গেলে তারপরে একটু লংয়ে টানা যাবে। হাতটা ব্যথা করছে, এখনই সারাদিন চালাতে হবে। গুগল ম্যাপে এস্টিমেট দেখাচ্ছে 13 ঘন্টা 35 মিনিট। এই 13 ঘন্টায় আমি কালকে চেক করছিলাম, তখন বলছিল দিনের বেলা 18 ঘন্টা। লেটস সি কখন পৌঁছাই। এবার একটু স্পিডে টানা যাবে আই বিলিভ। এখন বাজে 4:30, 4:28। তাহলেই তাড়াতাড়ি চলে এসছে। এবার দেখি যতটা রোদ আসার আগে যতটা কভার করে নেওয়া যায়, না হলে হিটের মধ্যে প্রচুর প্রবলেম হবে। তো হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে 4:35। লাগেজগুলো সব সেট আপ ঠিকঠাক দেখে নিলাম, অনেকটা রাইড করে চলে এসেছি। এখন অন্ধকার আছে, এখনও ভোর হয়নি, ভোর হবে। সব সেট আপ হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে। 360 ক্যামেরা লাগিয়ে নিয়েছি। তো কলকাতার থেকে হাইওয়ে ধরে অলমোস্ট 10 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখন একটা জায়গাতে আছি হাওড়ার। এখনও প্রথম স্টপেজ যেটা রেখেছি সেটা হচ্ছে খড়গপুর, 110 কিলোমিটারে। তো 102 কিলোমিটার এখনও বাকি। দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে গুগলে। তো লেটস সি কতক্ষণ কি টাইম লাগে। মিনিমাম 80 মেনটেন করার প্ল্যান আছে, আর এভাবেই সারাদিন মেনটেন করলে আশা করছি যে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। তো দেখা যাক। কোলাঘাট পার করে গেছি, কোলাঘাট পার করে চলে এসছি। তোমরা দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে। এখন বাজে 5:40, আর এখান থেকে খড়গপুর এখনও দেখাচ্ছে 50 মিনিট লাগবে। 49 মিনিট লাগবে, 49 কিলোমিটার বাকি। পারফেক্ট কম্বিনেশন। এরকম জায়গায় রাইড করতে একটা আলাদাই ফিল আছে। ট্রাকটা একটা সাইড থেকে চালাতে পারে, সেন্টারেও থাকবে সাইডেও থাকবে। এর আগে আমি লংয়ে চালিয়েছিলাম মন্দারমণি একবারে, তখন এই ছোটো মিটারগুলো আমার কাছে ছিল না, তখন হাইওয়েতে একটু চালাতে প্রবলেম হয়েছিল। বাট পরে আমি এগুলো ইনস্টল করার পরে আদারওয়াইজ আমার যে ব্ল্যাঙ্ক স্পটগুলো আছে পিছনে, ওগুলো সব পুরো আমি দেখতে পাচ্ছি। তো অসুবিধা কিছু হচ্ছে না রাইড চালাতে। এই দুটো জিনিস সত্যি কাজের। খড়গপুর পৌঁছে গেছি, অমরদাকে ফলো করছে। অমরদা একটা লোকেশন দেখেছে যেখানে আমরা গিয়ে ব্রেকফাস্ট করতে পারি। A few moments later. তো খড়গপুরে একটা চায়ের ব্রেক নিয়েছিলাম, মিনিমাম 20 মিনিট ওখানে ওয়েট করার পরে এখন জাস্ট বেরিয়েছি। আর নেক্সট টার্গেট আছে বালাসর, ওটা কমপ্লিট করবো উইদিন 2 আওয়ার্স। তো এখন বাজে 7টা, 8টা, 9টা। তো 9টা থেকে 9:30টার মধ্যে বালাসর আমরা রিচ করার চেষ্টা করব। 221 কিলোমিটার এখান থেকে। এখানে আবার রাস্তার মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এটাও একটা সমস্যা। রাইড করতে করতে এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এটা যুদ্ধের সময় সেনার প্লেন নামানোর জন্য এই জায়গাটাকে, এই হাইওয়েটাকে বেসিক্যালি এয়ারপোর্টের মতো বানিয়ে দিয়েছে, এত চওড়া করে। আর মার্কিংগুলো করা আছে প্রপার। এখন বালাসর থেকে 90 কিলোমিটার দূরে আছি। প্রপারলি জায়গাটার নাম জানি না, বাট ম্যাপটাও দেখা যাচ্ছে না সিরিয়াসলি। তো অমরদার বাইকের ফিউল শেষ হয়ে গেছে অলমোস্ট। অমরদা অল্প তেল ভরিয়েছিল কলকাতা থেকে সকালে। তো অমরদা এখন ফিউল ভরাবে, আর আমি দেখি যদি রিফিল এখন করার হয়তো করবো, আদারওয়াইজ আমি নেক্সট এই সময় এখনই হয়তো করেই নেবো রিফিল।
কারণ আমার অলরেডি হাফ ট্যাঙ্ক হয়ে গেছে ফাঁকা। তো দেখি এখানে পেট্রোলটা রিফিল করিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো অমরদা রিফিল করছে, আর আমি ভাবলাম এখন করব না, কারণ আমার অলরেডি হাফ ট্যাঙ্কের বেশি তেল আছে, আমি পরে করব। বালাসার ক্রস করি তারপর। বালাসার কতক্ষণ দেখাচ্ছে দেখে নিই। এখন 1 ঘন্টা 14 মিনিট, 66 কিলোমিটার। আর এখনও বালাসার দেখাচ্ছে এখন 1 ঘন্টা মতো লাগবে। এখন টাইম হচ্ছে 7:53, মানে 8টা বাজতে যাচ্ছে সকালবেলা। তাতেই যা গরম লাগছে, পুরো জ্যাকেটের ভিতরে ঘেমে গেছে। একদিকে সুবিধা হয়েছে, যেহেতু ঘেমে গেছে তো ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে তো ঠান্ডা লাগছে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাইড করছিলাম, সব কিছু ঠিক ছিল। বাট এখন দেখছি যে এই মিররটা আবার একটু ঢিলা হয়ে গেছে, মিররটা বারবার এগিয়ে আসছে, এখান থেকে লুজ হয়ে গেছে আই বিলিভ, এটা নিচটা। তো ওটা আবার ফিক্স করতে হবে, দেখি কোথা থেকে ফিক্স করা যায়। বালাসরের 50, 40, 46 কিলোমিটার বাকি আছে। তো বালাসর ঢুকে তারপরে দেখি কিছু করা যায় কিনা। সামনে একটা ব্রিজ আসছে, দেখা যাক এরকম ভিউ থাকে। সেরকম কোনো ভিউ নেই। বেসিক্যালি ইন্ডিয়ার বেশিরভাগ নদীর যে অবস্থা, চারিদিক করে শুকিয়ে আছে। আমি দেখতে পাচ্ছি, জানি না গোপ্রোতে আসছে কিনা, রেকর্ড হবে কিনা, পুরো শুকিয়ে গেছে নদীটা। বাট অনেকটা চওড়া নদী ছিল, অনেকটা। তো বেসিক্যালি এখানে নাটটা ঢিলা হয়ে গেছে, তো আমি এগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো এখন মেনলি কাজে লাগবে। তো এটাকে রিমুভ করতে হবে। হয়ে গেল এটাকে। না, এর ভিতর দিয়ে তো হচ্ছে না, মনে হচ্ছে কোনো মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। তো মোটামুটি একটু টাইট হয়েছে, বাট সম্পূর্ণ হতে হয়নি, পুরোপুরি হয়নি। তো মোটামুটি যে ফিক্সটা করেছি সেটা কাজে লেগেছে, কারণ বিরাটটা নড়ছে না জায়গা থেকে। তো এটা ইনট্যাক্ট থাকলেই যতদূর যেতে পারবো ততদূর গিয়ে একটু ফিক্স করিয়ে নেবো পারমানেন্ট। 211 কিলোমিটার চালিয়ে ফেলেছি সকাল থেকে, এখন 8:30 বাজে। বালাসর ঢুকতে ঢুকতে এখন আরও 40 মিনিট লাগবে। তখন বালাসর হাইওয়ের পাশে আছি, এখন একটু খাওয়ার জন্য তো একটা শপ দেখছি, রেস্টুরেন্ট, যেখানে কিছু খাবার খাওয়া যাবে। তো হাইওয়ের পাশে রাইড করতে করতে একটা কার্ট দেখতে পেলাম, যেখানে ইডলি বিক্রি হচ্ছে। তো ওখান থেকেই এখন ইডলি খাবো, আর তারপরে আমরা বেরোবো। আর এটা হচ্ছে আমার বাইক, যেটাতে রাইড করছি। যে সিট যাতে গরম না হয় সেই জন্য এটা দিয়ে রেখেছি। এই প্রবলেমটা এখনও সলভ হয়নি, এই প্রবলেমটা সলভ করতে হবে, এটা এখনও নড়ছে। তো খেয়ে নিই, তারপরে রাইড কন্টিনিউ করবো এখান থেকে। প্রবলেমটা সলভ হয়ে গেছে, এই সার্ভিস সেন্টারে ছিল, এটা উড়িষ্যাতে সার্ভিস সেন্টারটা। তো দাদা ফ্রিতে ফিক্স করে দিয়েছে, কোনো রকম সব টাকা নেয়নি, আর সলভ হয়ে গেছে প্রবলেম। আমাদের রাইড কন্টিনিউ হবে এখান থেকে। দুদিকে এই গাছগুলো দেখে মানে চোখের শান্তি, যতই রোদ্দুর থাকুক, যতই তাপ থাকুক, কি অসাধারণ লাগছে। তো আমরা অলমোস্ট ভুবনেশ্বর পৌঁছে গেছি, আর 18 কিলোমিটার বাকি ভুবনেশ্বরের জন্য। সরি, 20 কিলোমিটার দেখাচ্ছে, 20 কিলোমিটার আর বাকি। চারিদিকে এত পাহাড় দেখতে পাচ্ছি না আমি, মানে কি বলবো। এদিকে শহর আছে, সমতল ভূমি রয়েছে, এদিকে বা চারপাশে পাহাড় রয়েছে, মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছে। যেন মনে হচ্ছে কলকাতা দার্জিলিংকে মিলিয়ে দিলে যেরকম হবে ঠিক তেমন। আজকে সকালে বেরোনোর আগে ভাবতে পারিনি যে এমন কিছু দেখতে পাবো, কিন্তু মানে এটা কি বলবো আর, দারুণ লাগছে, দারুণ। সূর্যর তাপ কমে এসেছে, এখন বাজে 4:27, বিকাল হয়ে গেছে। জাস্ট দেখো, পুরো সমতল ভূমি আর তারপর এক পাহাড়। জানি না গোপ্রো কীরকম জাস্টিস করছে ফুটেজের দিক দিয়ে, বাট মানে খালি চোখে আমি যখন দেখছি তখন আমার দারুণ লাগছে। আর সেরকম সুন্দর রাস্তা, মানে এখানের গভর্নমেন্ট সত্যিই কাজ করেছে বলতে হবে। আর রাস্তা একদম অসাধারণ রাস্তা। রাস্তায় এবারে ক্যামেরা লাগানো আছে, এখানে স্পিড লিমিট ওভার করলে এবার ফাইন টাইনও হতে পারে। এবার আমরা মিনিমাম 80 মেনটেন করেই চলছি, 80 স্পিড আছে তাই। এখনও
এখনও যেখানে যাব সেখানে যেতে আমাদের 4 ঘন্টা 27 মিনিট লাগবে। তার মানে এখন যদি 4টে বাজে তো আমাদের যেতে যেতে তখন রাত হয়ে যাবে। যে যে ভালো ভালো দৃশ্যগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। আরও তো অনেক দিন বাকি আছে, আজকে তো সবে প্রথম দিন। আর প্রথম দিন বেরিয়ে যে সব দৃশ্য দেখতে পাচ্ছি, মানে এই ট্রিপটা সত্যি মেমোরেবল হয়ে থাকবে। মানে আমার জীবনে তারা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। মিনিমাম আমাদের আইডিয়া আছে 20 দিন মতো লাগবে ট্রিপটা কমপ্লিট করতে। আর এই 20 দিন একদম মানে জমিয়ে মজা হবে। আমি চেষ্টা করব ডেলির ভিডিও ডেলি দেওয়ার, যদি পসিবল হয়ে থাকে। আদারওয়াইজ ধীরে 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 সব ভিডিও আসতে থাকবে। আর এটা যেহেতু আমি মানে জাস্ট ভিডিও বানানোর ট্রাই করছি এরকম ব্লগ কাইন্ড অফ, তো কিছু কিছু ভুল আমার দিক দিয়েও থাকতে পারে। যেমন ধরো তোমাদের স্ক্রিপ্ট বা এই স্ক্রিপ্টিংয়ের দিক দিয়ে একটু কিছু ভুল থাকতে পারে, সেটা আমি ঠিক এখন বলতে পারবো না। এডিটিংয়ের সময় আমি বুঝতে পারছি যে কিছু কিছু জায়গায় হয়তো আমি বলতে ভুল করেছি, বা কিছু কিছু জায়গা আমি দেখাতেই মিস করে গেছি। বাট আস্তে আস্তে ওগুলোকে আমি সলভ করে দেবো। ঠিক আছে, এখানকার সব মাটিগুলো লাল সাইডে দেখো, আবার পাহাড় চলে এসছে। কি সুন্দর, মানে এটা আলাদাই অনুভূতি। এটা কোনোভাবে মানে বলা যাবে না, দেখো জাস্ট ফিল করো তোমরা। ওয়াও ওয়াও, তোমরা মানে উড়িষ্যা রাইড করো প্লিজ, যদি তোমাদের কারো ইচ্ছা থাকে উড়িষ্যা রাইড করো। আমি বলছি তোমাদের ভালো লাগতে বাধ্য, এত সুন্দর। এই মিনিমাম 9-10 ঘন্টা রাইড করলাম, বাড়ি থেকে বেরিয়েছি সকালে। এখানে এতক্ষণ টায়ার্ড লাগছিল, এইসব দৃশ্য দেখার পর এত সুন্দর রাস্তায় রাইড করার পরে মনে হচ্ছে আরো 10 ঘন্টা 15 ঘন্টা কন্টিনিউ রাইড করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। জাস্ট দেখো তোমরা। হ্যালো, হ্যাঁ আমি আগে দাঁড়িয়েছি। এদিকে পলাশ ফুল ফুটে আছে পাহাড়ে, এদিকে নদী আছে, বক দেখতে পাচ্ছি নদীতে, আর এদিকে সানসেট হচ্ছে। একটা আলাদা শান্তি আছে এই জায়গাটাতে। পিছনে অমরদা আসছিল, অমরদা কিছু একটার জন্য দাঁড়িয়েছে হয়তো একটু, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। তো এখানের এত সুন্দর সুন্দর বিকাল হয়ে গেছে, আর এত সুন্দর সুন্দর দৃশ্য না। এখন 5টা 10 বাজে। তো 360টা দিয়ে অমরদার বাইকে 360টা লাগিয়েছিলাম, তো ওখান থেকে কিছু পিওভি শট এসছে, মানে তোমার সাথে শটগুলো দেখো। Star flows into the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. In the really the end. Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed for our story. Baby, don't be sorry for me. Gonna just perfect story. You said you're running for me, but I managed for our story. Baby, don't be sorry for me. Gonna just perfect. তো অমরদার হেলমেটে কিছু প্রবলেম হয়েছিল, অমরদার অ্যাকচুয়ালি পড়লে কানে লাগছিল, তো ওটাকে একটু ফিক্স করলাম। একটু আমাদের দেরি হয়ে গেল, বাট এখনো 200 কিলোমিটার বাকি, আর একটু রাত্রেবেলা রাইডের অনুভূতি হবে। যদি এরকম পাহাড়ের কোনো জায়গা থেকে রাতে আলো দেখা যায় না, মানে ব্যাপারটা আলাদাই হবে। বাট আই ডোন্ট থিঙ্ক কি এখানে কেউ থাকে, তো ওটাই জঙ্গল। অলমোস্ট এখন সানসেট হবে, তোমরা জাস্ট ভিউটা দেখো। সামনে পাহাড়ের একটা হালকা ভিউ, আর তার মধ্যে থেকে যে সানসেট হচ্ছে তার যে একটা ভাইব আছে সেইটা বোঝা যাচ্ছে হালকা, কত সুন্দর। কোথায় চলে এসছে, কি সুন্দর লাগছে। রাস্তা থেকে মনে হচ্ছে পাহাড়ের ওপর উঠবে, লেটস সি, তাহলে তো ভালোই হয়। ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। কারণ আমি কিছু ট্রাক দেখতে পাচ্ছি সামনে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে,
তো আই হোপ কি এই রাস্তাটা ওই রাস্তাটাই সেম, আদারওয়াইজ আই ডোন্ট নো। আই নো কি পাহাড়ে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারই চালাতে হয়। বলছে সামনে ইনক্লাইন আছে। এরকমই পুরোটা না, নর্মাল তো হাইওয়ে আছে সামনে থেকে, ইনক্লাইন আছে, মানে এরকমই নর্মাল রোড বাট ইনক্লাইন আছে একটু। চলো পাহাড়ে চালানোর এক্সপিরিয়েন্সও করি হালকা, বাট এটা আমার ফার্স্ট টাইম এরকম ইনক্লাইনে। তো গিয়ার ফার্স্ট আর সেকেন্ড ঠিক রাখবো, থার্ড দরকার হলে থার্ড, দেখা যাক কি করি, ইটস আ চ্যালেঞ্জ। তো বেসিক্যালি সামনে ইনক্লাইনেই উঠছি, অতটা দেখে হয়তো মনে হবে না বাট ইনক্লাইন আছে। তো আমি থার্ড গিয়ারে রেখেছি, থার্ড গিয়ারেই উপরের দিকে যাব। এখানে রাস্তাটা একটুখানি দাগ দাগ মতো করা রয়েছে, তো চাকা স্লিপ হওয়ার চান্স আছে, সব টু মেক শিওর কি সিচে যেন না হয়। এখন দুটো গাড়ি যদি স্লো স্লো যেতে থাকে তাহলে কি করে হবে। পিছনে আবার অমরদা আছে, তো ইনক্লাইনে আমি দাঁড়াবো না, ইনক্লাইনে দাঁড়ানো ঠিক না। ব্যাস এটুকুই ছিল, নর্মাল ছিল, বেশি কিছু না। আই থট কি পুরো পাহাড় থাকবে, বাট নো, ইটস আ হাইওয়ে। বাট আই হোপ কি এটাই এই মানে ফার্স্ট এরকম ইনক্লাইন, আরও ইনক্লাইন পাবো। যদি মুম্বাই যাই তাহলে মুম্বাইয়ের ঘাট সাইড তো পুরো একদম ওরকমই যতটা শুনেছি। এখন আবার নর্মাল রুট চলে এসছে, বাট কতটা সুন্দর লাগছে, এখানে একটা আলাদা ব্যাপার আছে। 360-এর ব্যাটারি শেষ হয়ে গেছে, তো যা রেকর্ডিং হয়েছিল ব্যাটারি শেষ হয়ে গেছে বলে আমি অফ করে রেখেছি। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, তো এর ভিডিও কোয়ালিটি কীরকম কে আসবে সেটাও জানি না, তো ওই জন্য আর ওটাকে অন করছি না। মাত্র মানে 2% বা 3% চার্জ পড়ে আছে। ও সামনে আরেকটা ইনক্লাইন আছে, বা 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 বা, ও চলো সবাই লাইট অন করেছে তো আমি অন করে দিই, কেন করবো না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই ব্লগে আমি কত হচ্ছে পাহাড় পাহাড় বললাম সেটাই ঠিক নেই, যেখানে যখনই আসছি শুধু পাহাড়ই দেখতে পাচ্ছি। তো যাই বলো তাই বলো, এইসব জায়গায় শান্তি আছে, মানে সিরিয়াসলি। ও ভ্রমণটা তো একদম মনে হচ্ছে 100-তে টেনে দিয়েছে, ওরে সাবাস। হ্যাঁ ফাঁকা রাস্তা আছে তো প্রবলেম নেই, জ্যাম হলে সমস্যা হতে পারে, ফাঁকা রাস্তায় টানা যায়। এখন কিন্তু আমরা ইনক্লাইনে উঠছি, দূর থেকে দেখে মনে হচ্ছিল ইনক্লাইন না, বাট এটা কিন্তু ইনক্লাইনই। ইঞ্জিনে প্রেশার পড়ছে সেটা ফিল করতে পারছি, ইঞ্জিনের আওয়াজ শুনে। দেখো রোডের সামনে দেখা যাচ্ছে না, এই গাড়িগুলো নিচ থেকে উপরের দিকে আসছে। আর তোমরা যারা পাহাড়ের রাস্তা আগে এরকম রাইড করেছো বা ড্রাইভ করেছো তাদের জন্য হয়তো এবার খুব নর্মাল মনে হতে পারে, বাট আমার জন্য না, কারণ আমি ফার্স্ট টাইম এরকম ইনক্লাইন ডিক্লাইনে রাইড করছি। বেসিক্যালি আমি যখন শিখেছি তখনও আমি নর্মাল রোডেই শিখেছি কলকাতার মধ্যে, তো এটা তো আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। তো এখান থেকে জাস্ট পেট্রোল বললাম, এখন ফুল ট্যাঙ্ক করলাম, অমরদাও ভরিয়ে নিল। তো আমাদের রাস্তায় দাঁড়াতে হবে না, এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 3 মিনিটের রাইড বাকি আছে। টাইম যদি দেখো 6:52 বাজে। হ্যাঁ কি বলছো? চা খেতে হবে তো, হ্যাঁ চলো যে গাইড করো, গাইড করো, তোমাকে ফলো করছি, চলো। যখন অমরদাকে ফলো করি তো দেন অমরদা যেখানে দাঁড়াবে ওখানে দাঁড়িয়ে পড়বো। উড়িষ্যার মধ্যে দিয়ে একটা হাইওয়ের মধ্যে দিয়ে এখন রাইড করছি, অলমোস্ট রাত হয়ে গেছে, এখন 7:42।
সন্ধ্যের পর থেকে রাইড কন্টিনিউ করে যাচ্ছি। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম আর সাথে একটু জল রিফিল করলাম, কারণ জল শেষ হয়ে গেছিলো। আর ওআরএস তো চলছে সারাদিনই, কারণ এই গরমের মধ্যে ওআরএস ইম্পর্টেন্ট। ওআরএসও একটু জল বানিয়ে রেখে দিয়েছি ব্যাস। আর যখন যেখানে যাবো গৌতমের বাড়িতে, তো এখনও 2 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে। 2 ঘন্টা 29 মিনিটে পৌঁছে যাব। ওয়েদার তো পুরো একদম ক্লিয়ার আছে আকাশে, তাও যদি বৃষ্টি হয় তো আমি ব্যাগের রেইন কভারটা পরিয়ে নিয়েছি। সমরদা এসে গেছে, তো আবার টানা যাক। এই ওআরএসের জলটা একটু বের করা যাবে? এখান থেকে বের একটু এগোও বাইকটা। চলো আমি আগে টানছি, তুমি ফলো করো। তোমার লাইটের জন্য বুঝতে পারছি যে তুমি আসছো। হেডলাইটটা লিভিও না, কিন্তু নিচের লাইটগুলো লিভিও না, ওটার জন্য বুঝতে পারছি যে তুমিই এসছো। ওই নিচের লাইটটা। এখনও 2 ঘন্টা 28 মিনিট। আর একটা টোল গেটের পাশে এখানে দাঁড়িয়ে আছে অমরদার বাইক, আমার বাইক। অমরদা ওখানে ভ্লগ রেকর্ড করছে নিজের। আর এখানে একটা বড় মেশিন দাঁড়িয়ে আছে, কিসের জানি না। আর একটু আগে দেখলাম ওখান থেকে ট্রেন যাচ্ছিল, মানে ওই এক্স্যাক্টলি এইখান থেকে না, একটু দূরে ওই দিক থেকে ট্রেন যাচ্ছিলো, লাইট দেখা যাচ্ছিলো ট্রেনের। তো কালকে জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করতে পারবো। আর এখন চলে এসেছি কোন জায়গায়, সেই জায়গাটার নাম যদি তোমাদেরকে বলি, ইচ্ছাপুরম থেকেও একটু এগিয়ে এসে একটা টোল আছে, সেই টোলে দাঁড়িয়েছি আমরা এইখানে, এই যে টোলটা। আর চেন্নাই কলকাতা হাইওয়েতে আছে এখন। হ্যাঁ, তো ব্যাটারি এখন গোপ্রোতে আছে মাত্র 10% লাস্ট। আর এখনও আমার যেতে হবে 77 কিলোমিটার, 1 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। তো গৌতমের সাথে জাস্ট কথা হলো, এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে যে ভিতর দিয়ে যেতে হবে, তো ওই জন্যই এতটা টাইম দেখাচ্ছে। আর গ্রামের রাস্তা, আর রাত হয়ে যাবে আমাদের যেতে যেতে, 10টা 16 হয়ে যাবে। তো এরপরে এই গ্রামের রাস্তায় কিছু রেকর্ড করবো না, এই অবধি ব্যাস। এখানেই ভিডিওটা হয়তো স্টপ হবে, বা গৌতমের বাড়ি গিয়ে যদি ক্যামেরা ব্যাটারি চার্জ করতে পারি দেন রেকর্ড করব কিছু। ওকে।